আমরা 2 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করি, ঠিক আছে? So 2 number কোশ্চেনে কি বলছে দেখো, 2 cars starting respectively with 6 meter per second velocity, 2 meter per second square acceleration, একটা গাড়ি 6 মিটার পার সেকেন্ড আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্টার্ট করলো, আর আরেকটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বা 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন বা ত্বরণে স্টার্ট করলো এবং একসাথে স্টার্ট করছে অ্যাট দ্য সেম টাইম, কোনো একটা রেস স্টার্ট করছে। এখন বলছে ফাইন্ড হাউ লং দ্য রেস টুক প্লেস। তারা যদি মানে এই রেসটা কত, মানে অ্যাক্সেলারেশন ফিনিশ আর রেস অ্যাট দ্য সেম টাইম, মানে তারা একই সাথে রেসটা শেষ করছে। ধরো রেসটা এখানে শেষ হয়েছে, মানে দুইজন একই সাথে রেসটা শেষ করছে। সো জিজ্ঞেস করছে কতক্ষণ তাদের রেসটা হয়েছে। সো আমি ধরে নিলাম রেসটা হয়েছে হচ্ছে টি সেকেন্ড ধরে, আর এইখানে তারা টোটাল ডিস্টেন্স ক্রস করছে হচ্ছে এস। সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, প্রথম গাড়িটার জন্য ফর দ্য ফার্স্ট কার এস ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 2t স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর সেকেন্ড কারটার জন্য উই ক্যান রাইট এস ইজ ইকুয়াল টু 5t প্লাস হাফ 3t স্কোয়ার। ওকে, সো দেখো দুইটা এস কিন্তু সেম, কারণ তারা দুইজনে কি একই রেস ট্র্যাকে ছিল, একই অ্যামাউন্ট ডিস্টেন্স তারা ক্রস করছে। সো উই ক্যান রাইট 6t প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5t প্লাস 3/2 টি স্কোয়ার। সো এখন সাইড চেঞ্জ করো, তাহলে t ইজ ইকুয়াল টু হাফ টি স্কোয়ার। সো এখান থেকে দেখো আমরা যদি বোথ সাইডে t কেটে দেই, তাহলে এখানে 1 ইজ ইকুয়াল টু হাফ টি, তার মানে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। সো রেসটা 2 সেকেন্ড ধরে হয়েছিল। ওকে, রেসটা 2 সেকেন্ডের জন্য হয়েছে। সো এই গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। দেন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে দেখো, একটা গ্রাফ দেওয়া আছে ভি ভার্সেস টি, আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন বিটুইন 4 to 5 সেকেন্ড, মানে এই সেগমেন্টটাতে এইখান থেকে এই পর্যন্ত অ্যাক্সেলারেশন কত। সো এই সেগমেন্টটাতে দেখো তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 30, সো ইউ এর ভ্যালু হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলছিলাম যে এখানে এই সেকেন্ডগুলো হচ্ছে আওয়ার হবে, সেখানে টাইমের ইউনিটে একটা সমস্যা হয়েছিল, সেগুলো হচ্ছে সব আওয়ার। সো এখানে আমাদের জিজ্ঞেস করছে এই সেগমেন্টটাতে অ্যাক্সেলারেশন কত। সো এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে এই যে একদম 5 সেকেন্ডে ভেলোসিটিটা কত, 0, আর 4 সেকেন্ডে ভেলোসিটিটা কত, 30। সো অ্যাক্সেলারেশন হচ্ছে 0 মাইনাস 30 ডিভাইডেড বাই টাইম কত আওয়ার, টাইম হচ্ছে 1। সো এটার ইউনিটটা হবে কিন্তু কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। সো এটা হচ্ছে -30 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তুমি চাইলে এটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিতে পারো, বাট আননেসেসারি, দরকার নেই। ওকে, দেন সেকেন্ডটা অ্যাক্সেলারেশন অ্যাট 4.5 আওয়ার, মানে ঠিক যখন 4.5 সেকেন্ড তখন অ্যাক্সেলারেশন কত। সো তখনও অ্যান্সারটা কিন্তু -30 থাকবে, কারণ এই টাইমটা এই সেগমেন্টের মধ্যে পড়ছে। সো এখানে অ্যাক্সেলারেশনটা কিন্তু -30 কিলোমিটার পার আওয়ার স্কোয়ারই, এটাও -30, এটাও -30। দেন অ্যাক্সেলারেশন অ্যাট 3 সেকেন্ড, মানে এটা তো এখন টাইমের ইউনিটটা চেঞ্জ হয়েছে, মানে যখন টাইম হচ্ছে 3, মানে 3 আওয়ার এই জায়গাতে, তখন অ্যাক্সেলারেশন কত। দেখো এই 3 আওয়ারের যে সেগমেন্টটা সে কোন জায়গাতে পড়ছে, এই জায়গাতে, সে হচ্ছে 2 আওয়ার থেকে 4 আওয়ারের মধ্যে পড়ছে।
সো এই জায়গাতে অ্যাক্সেলারেশন কত, মানে এখানে বেসিক্যালি তোমাকে অ্যাক্সেলারেশন অ্যাট 3 আওয়ার বের করতে বলে আমি অ্যাকচুয়ালি 2 আওয়ার থেকে 4 আওয়ারের মধ্যে অ্যাক্সেলারেশনটা জানতে চাইছি। সো 2 আওয়ারে তোমার ভেলোসিটি হচ্ছে 30, মানে ইউ হচ্ছে 30, আবার 4এও তোমার 30, আর টাইম ডিফারেন্স হচ্ছে 2। সো অ্যাক্সেলারেশন কত হবে? 0। সো 3 আওয়ারে অ্যাক্সেলারেশন হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, মানে এখানে কোনো অ্যাক্সেলারেশন নাই। আমরা এটা শিখে আসছিলাম যে ভি ভার্সেস টি গ্রাফ যদি টি অ্যাক্সিসের প্যারালাল হয় তখন এখানে কোনো ধরনের অ্যাক্সেলারেশন থাকে না। তারপর ভি ভার্সেস টি গ্রাফ যদি এরকম হয় তার মানে এটা অ্যাক্সেলারেশন, ভি ভার্সেস টি গ্রাফ যদি এরকম হয় তার মানে এটা ডিসেলারেশন, যেমন এখানে ডিসেলারেশন, এর জন্য এটা নেগেটিভ আসছে। ওকে, আচ্ছা, অ্যাক্সেলারেশন বিটুইন 0 to 2 সেকেন্ড, মানে এই সেগমেন্টটার কথা জিজ্ঞেস করছি। এইখানে অ্যাক্সেলারেশন কত? সো এটা সহজ, যে এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 30, আর টাইম হচ্ছে কতটুক? 2 আওয়ার। সো এখানে অ্যাক্সেলারেশন কত হবে? 30 - 0/2, দ্যাট ইজ 15 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। সো এটার অ্যান্সার হবে 15 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। কেউ কোথাও না বুঝলে বলবা। আচ্ছা, দেন ডিসপ্লেসমেন্ট বিটুইন 0 আওয়ার টু 3 আওয়ার। আচ্ছা বলো তো যে একটা ভি ভার্সেস টি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট বের করার ওয়ে কি? যে কেউ বলতে পারো একটা ভি ভার্সেস টি গ্রাফ থেকে আমরা ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করতে পারি? হ্যাঁ, সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে এরিয়া। অনেকে যেটা করো যে ফর্মুলা অ্যাপ্লাই করে করো, বাট আমি ওই আইডিয়াটা অত বেশি পছন্দ করি না। আমি চাই যে তুমি এখানে যেহেতু গ্রাফ দেওয়া, সো তুমি গ্রাফের এরিয়াটা বের করলেই তো হচ্ছে, ঠিক আছে? সো এরিয়া ডিসপ্লেসমেন্ট বিটুইন 0 to 3 আওয়ার মানে হচ্ছে তোমার এই এরিয়াটা বের করতে হবে। 0 থেকে 3 আওয়ারের মধ্যে যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা বের করতে হবে। সো এই এরিয়াটাকে দেখো আমরা দুইটা সেগমেন্টে ডিভাইড করতে পারি। একটা সেগমেন্ট হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, আর আরেকটা সেগমেন্ট হচ্ছে এই লেফট সাইডের রেক্ট্যাঙ্গেলটা। সো লেফট সাইডের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, প্লাস এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে, দেখো তার উইথ হচ্ছে 1 আর লেংথ হচ্ছে 30। সো অ্যান্সার হবে 60 কিলোমিটার। সো ডিসপ্লেসমেন্ট বিটুইন 0 আওয়ার টু 3 আওয়ার হচ্ছে 60 কিলোমিটার। অনেকে যেটা করে যে এই ফার্স্টের পোর্শনটা একটা অ্যাক্সেলারেটেড পোর্শন, সো এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে 0 ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দ্যাট ইজ 0 ইন্টু হাফ। এখানে অ্যাক্সেলারেশন একটু আগে বের করছি 15, আর টাইম হচ্ছে 2, সো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর প্লাস পরেরটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি। সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। সো এখানে ভি হচ্ছে 30 আর টাইম হচ্ছে 1। সো এইভাবেও করতে পারো চাইলে, সেম একই অ্যান্সার আসবে 60 কিলোমিটার। বাট আমি প্রেফার করি যে তুমি এখানে এরিয়া বের করে ম্যাথটা করো, সেটা সবচেয়ে সহজ। একটা ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, একদম প্রথম আমরা যে ফিজিক্স ক্লাস নিয়েছিলাম তখন এটা পড়াইছিলাম। আচ্ছা, দেন টোটাল ডিসপ্লেসমেন্ট। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে টোটাল এরিয়া বের করা। সো এখন এই বাকি পোর্শনটাও বের করো। সো এটা যদি বের করতে চাও, দেখো এইটুক হচ্ছে অলরেডি আমরা বের করছি 60। এটা একটা রেক্ট্যাঙ্গেল, সো টোটাল ডিসপ্লেসমেন্ট হবে 60 প্লাস এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত? 30 ইন্টু 1 প্লাস এরপরে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার বেজ হচ্ছে 1, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হচ্ছে 30। সো এটার অ্যান্সার আসবে 105 কিলোমিটার। আর ভেলোসিটি অ্যাট 1 আওয়ার, যখন 1 তখন ভেলোসিটি কত? সো এই গ্রাফটাকে আমরা একটু পরিষ্কার করি, দেন দেখি যে 1 আওয়ারে ভেলোসিটি কত। যেহেতু এটা একটা ভি ভার্সেস টি গ্রাফ, আমরা জাস্ট গ্রাফের দিকে তাকাই অ্যান্সারটা বলতে পারবো। এখানে দেখো তো 1 এর সময় ভেলোসিটিটা কত, সেটা বের করার জন্য তোমার এখানে কি করতে হবে? একটা দাগ টানতে হবে, আর এদিক থেকে একটা দাগ টানবা। তাহলে দেখো ঠিক 1 সেকেন্ডে ভেলোসিটিটা হচ্ছে 10 আর 20 ঠিক মাঝামাঝি। ওকে, এখন আমরা কি এরকম গেস করে করব, মানে এটা কি ঠিক হবে? আমরা তো অলরেডি অ্যাক্সেলারেশন বের করছি,
রাইট, অ্যাক্সেলারেশন হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার এই সেগমেন্টটায়। সো আমরা অ্যাকচুয়ালি ওই তোমার গেসটা না করে বেস্ট হয় আমরা ওই যে ফর্মুলা ইউজ করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0 আর অ্যাক্সেলারেশন হচ্ছে 15। এখানে অ্যাক্সেলারেশন 15 হচ্ছে এই যে 0 to 2 সেকেন্ডে দেখো আমরা অ্যাক্সেলারেশন বের করে আসছি অলরেডি, সেটা ইউজ করতেছি। সো 15 ইন্টু 1। সো দেখো অ্যান্সারটা কিন্তু 15ই আসছে। তুমি এটা চাইলে গ্রাফ থেকে দেখে বলতে পারো, বাট গ্রাফে তো অ্যাকচুয়ালি এটা ঠিক কোথায় আছে আমি একদম শিওর না, রাইট? মানে এটা তো 12ও হইতে পারে। সো এর জন্য বেটার হয় তুমি এখানে ঠিকমতো ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা করো। সো এই 7 নাম্বার হবে 15 কিলোমিটার পার আওয়ার। কারো কি এটার কোনো কোশ্চেন আছে 3 নম্বরে? আদিশার এই ম্যাথটা অনেক টাইম লাগছিল আমার যতদূর মনে পড়ে। তুমি কি বুঝছো সবগুলা? আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বারে যাই। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। ফোর নাম্বার সহজ, আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য থ্রোন বল বিটুইন 4 সেকেন্ড অ্যান্ড 6 সেকেন্ড। 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মাঝখানে এই অবজেক্টটা যে এই যে নিচের দিকে আমি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করে দিছি, তার ডিসপ্লেসমেন্ট কত? সো আমরা বের করি যে এটার 6 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত, S6 কত। আমরা জানি S ইজ ইকুয়াল টু থ্রোন অবজেক্টের জন্য, নিচের দিকে থ্রো করা অবজেক্টের জন্য ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো S6 হবে, ইউ হচ্ছে 2, টাইম হচ্ছে 6 প্লাস হাফ G6 স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো 12 প্লাস 18G, এটা হচ্ছে S6। আর 4 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত, মানে 6 সেকেন্ডে ধরো অবজেক্টটা এখানে আসছে আর 4 সেকেন্ডে অবজেক্টটা এখানে আসছে। সো 4 সেকেন্ডে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত, 2 ইন্টু 4 প্লাস হাফ G4 স্কোয়ার, দ্যাট ইজ 8 প্লাস 8G। সো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্টটা কতটুকু, S6 মাইনাস S4, এটাই আমাদের অ্যান্সার। দ্যাট ইজ 12 প্লাস 8G 18G মাইনাস 8 মাইনাস 8G, দ্যাট ইজ 4 প্লাস 10G। জি এর ভ্যালু বসাও, 4 প্লাস 10 ইন্টু 9.8, সেটা আসবে 98 প্লাস 4, দ্যাট ইজ 102। সো অ্যান্সার হবে 102 মিটার। আর ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বল অ্যাট 7th সেকেন্ড। জাইনাফ এটা জিজ্ঞেস করেছিল যে 7th সেকেন্ড মানে কি 7 সেকেন্ড কিনা। না, 7th সেকেন্ড মানে কি, দেখো দেখো ধরো একটা অবজেক্ট এখান থেকে মুভ করা স্টার্ট করলো, সে হচ্ছে এখন 0 সেকেন্ডে আছে, একটু পর 1 সেকেন্ড পার হইল, দেন 2 সেকেন্ড পার হইল, দেন 3 সেকেন্ড পার হইল, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড। আচ্ছা, এই যে প্রথম 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে যে টাইমটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড বা প্রথম সেকেন্ড। দেন ফার্স্ট সেকেন্ড মানে 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মাঝখানে যে জায়গাটা বা যে টাইমটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড। আবার 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যে যে টাইমটা, সেটা হচ্ছে থার্ড সেকেন্ড, মানে তৃতীয় সেকেন্ড। সো 7th সেকেন্ড মানে কোনটা, দেখো থার্ড সেকেন্ড মানে হচ্ছে 2 আর 3-এর মাঝখানে, তার মানে 7th সেকেন্ড মানে হচ্ছে 6 সেকেন্ড আর 7 সেকেন্ডের মাঝখানে, বিটুইন 6 সেকেন্ড অ্যান্ড 7 সেকেন্ড। মানে 6 সেকেন্ড আর 7 সেকেন্ডের মধ্যে যে ওই যে 1 সেকেন্ড টাইম, সেই 1 সেকেন্ডটাই হচ্ছে 7th সেকেন্ড বা সপ্তম সেকেন্ড। আচ্ছা, সো এটা কীভাবে বের করব? একই প্রসেস, আমরা একটু আগে উপরের ম্যাথটা যেভাবে করছি যে 4 সেকেন্ড আর 6 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত, একইভাবে এখানে 7th সেকেন্ডেরটাও বের করতে পারবো। 7th সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে টোটাল 7 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট মাইনাস 6 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে 7th সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। সো S7 হচ্ছে 2 ইন্টু 7 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 7 স্কোয়ার মাইনাস S6 হচ্ছে 2 ইন্টু 6 মাইনাস হাফ 9.8 ইন্টু 6 স্কোয়ার। সো ক্যালকুলেট করো, 2 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 13,
সো এখান থেকে আসবে 2 + 4.9 × 13। সো ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। সো এটার অ্যান্সার হচ্ছে 65.7। 7 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 65.7 মিটার। ওকে, আচ্ছা 4 নাম্বারের পর এরপর আমরা 5 নাম্বারে যাই। 5 নাম্বারটা সহজ। দেখো আমাদেরকে এখানে বলছে যে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অ্যাট A1,2, মানে তুমি এই পজিশনে আসো, ঠিক আছে, 1,2 পজিশনে আসো। আর এরপর তুমি এখান থেকে কোথায় গেলা, বি পজিশনে গেলা। বি পজিশনটা হচ্ছে 4,4। আচ্ছা এই 4,4 মানে কি বোঝায়, বা 1,2 মানে কি বোঝায়? 1,2 মানে এদিকে 1 ঘর আর এদিকে 2 ঘর, এরকম একটা পজিশনে তুমি আসো। আবার 4,4 মানে হচ্ছে এদিকে 4 ঘর আর এদিকেও 4 ঘর। দেখো এই যে ঠিক 4-এর সোজাসুজি আছে। সো আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু? সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, মানে এই লেন্থটা কত, সেই লেন্থটা আমরা কীভাবে বের করতে পারি? দেখো এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দাও আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দাও। এখন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরি হাইপোটেনাস বা অতিভুজ। আচ্ছা এই লেন্থটা কত বলতে পারবা? এনিওয়ান? এই নিচের লেন্থটা কত? না না 3। 1 থেকে 4 এর মধ্যে ডিস্টেন্স কত? 3 না? আর এই লেন্থটা কত? এইটুক। এইটুক কত হবে বলো তো? 2, কারণ এইটা হচ্ছে 2 হাইটে আছে আর এটা হচ্ছে 4 হাইটে আছে, তাহলে এই দুইটার মাঝখানে ডিস্টেন্স কত? 2। সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বেস হচ্ছে 3 আর হাইট হচ্ছে 2, তাহলে হাইপোটেনাস কত? পিথাগোরাস ইউজ করো, √3² + 2², দ্যাট ইজ √13। এটা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো আমরা হায়ার ম্যাথে, তখন ডিরেক্টলি দেখবো যে এইটা থেকে এটা বের করা একটা ডিরেক্ট ফর্মুলা আছে, বাট ওইটা তো আমাদের এখনও শেখা নাই, তাই আমরা এক্সিস্টিং নলেজ মানে পিথাগোরাস ইউজ করে এটা বের করা শিখলাম। আচ্ছা এরপরে কোশ্চেন 6। Question number 6 বলছে suppose you are at A, what is your displacement and distance if your final position is B, C, A? মানে 3টা কোশ্চেন করা হয়েছে যে তুমি ফার্স্ট অফ অল A পজিশনে আসো। সো এখান থেকে যদি এই একটা সার্কুলার মোশনে তুমি বি পজিশনে যাও, ফার্স্ট কোশ্চেনে বলছে বি পজিশনে যদি যাও তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত আর ডিস্টেন্স কত? আচ্ছা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তুমি প্রথমে যেখানে ছিলা আর ফাইনালি যেখানে আসছো সেই দুইটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, মানে এইটুক হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এই লেন্থটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এখন এই লেন্থটা তুমি কিভাবে বের করতে পারো? কেউ কি বলতে পারবা যে এই লেন্থটা আমি কিভাবে বের করব? পিথাগোরাস ইউজ করে। হ্যাঁ, এখানে আমাদের এই যে 2 মিটার দেওয়া, এটা হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস, তাহলে এইটাও 2 মিটার। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই যে জায়গা, এই যে লেন্থটা, এটা হবে √2² + 2², দ্যাট ইজ 2√2। সো ডিসপ্লেসমেন্ট উইল বি 2√2 মিটার বা 2√2, ঠিক আছে। আর এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে আমি যেই রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাটার লেন্থ কত টোটাল। আমি তো গেছি একটা সার্কুলার রাস্তায়, রাইট? সো এইটা কি আমার সার্কেলের কোয়ার্টার, মানে সার্কামফিয়ারেন্সের 1/4 না? আমার টোটাল সার্কেলের যে সার্কামফিয়ারেন্স বা পরিধি, তার 1/4 না, এটা 1/4 বা কোয়ার্টার। সো আমার সার্কেলের রেডিয়াস যদি 2 মিটার হয় তাহলে তার সার্কামফিয়ারেন্স বা পেরিমিটার হচ্ছে 2πr, আর সেটার 1/4 হচ্ছে 2π × 2/4। সো এখান থেকে আমরা পাবো পাই। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2√2 আর ডিস্টেন্স হচ্ছে পাই। ওকে, আচ্ছা এরপর পরের কোশ্চেনটা আসি। যদি সি পজিশনে যাই, যদি আমি সি পজিশনে যাই তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? সো তুমি যদি এখন এইখানে চলে আসো,
তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট হবে এই যে এ থেকে বি পর্যন্ত শর্টেস্ট যে ডিস্টেন্সটা সেটা, মানে সবচেয়ে সোজা রাস্তা যেটা। সো এইটুক লেংথ কত, ডায়ামিটার দ্যাট ইজ 4 মিটার। সো আমার ডিসপ্লেসমেন্ট হবে 4 মিটার। আর ডিস্টেন্স কত বলো তো কেউ একজন, এখান থেকে এখানে গেলে ডিস্টেন্স কত বা দূরত্ব কত? হ্যাঁ, সেটা হচ্ছে আমার সার্কামফিয়ারেন্সের হাফ। সো পাই ইন্টু টু পাই আর হচ্ছে আমার সার্কামফিয়ারেন্স ডিভাইডেড বাই 2, কারণ এইটুক হচ্ছে আমার সার্কামফিয়ারেন্সের অর্ধেক। সো এটা হবে 2 পাই। আর আমি যদি এ পজিশন থেকে ঘুরে আবার এ পজিশনেই ব্যাক করি তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কত হবে? 0, কারণ আমি আগের পজিশনে চলে আসছি। আর ডিস্টেন্স কত হবে? আমি পুরো এই রাস্তাটা ঘুরে আসছি, তাই আমার ডিস্টেন্স হচ্ছে পুরো সার্কামফিয়ারেন্সের সমান 2 পাই ইন্টু 2 দ্যাট ইজ 4 পাই। সেটার অ্যান্সার হবে এইগুলো। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন 7টা খুব ইন্টারেস্টিং। এখানে বলছে এ প্যারাট্রুপার জাম্পস ফ্রম আ প্লেন অ্যান্ড ফলস ফ্রিলি ফর 10 সেকেন্ড। এখানে একটা তোমার কারেকশন ছিল যে হি টাচেস দ্য গ্রাউন্ড উইথ 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আফটার 25 সেকেন্ড। After 25 second. After 25 second of opening the parachute. Find the height he jumped from. So আমরা একটা ছবি আঁকি, দেখো একজন প্যারাট্রুপার, এই হচ্ছে একটা প্লেন। সো এই প্লেন থেকে তোমার জাম্প করছে, সো জাম্প করছে এবং কতক্ষণ ফ্রিলি পড়ছে? 10 সেকেন্ড। মানে সে এই 10 সেকেন্ডে প্যারাশুট ছাড়া জাস্ট ফ্রি ফল করছে, স্কাই ডাইভিং করছে আর কি। এখান থেকে পড়ছে 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পড়ার পর সে যখন নিচে এখানে চলে আসছে, এই মোমেন্টে সে প্যারাশুট ওপেন করছে। এই মোমেন্টে সে প্যারাশুটটা ওপেন করছে। অ্যান্ড এই প্যারাশুট ওপেন করার পর আফটার 25 সেকেন্ড, প্যারাশুট ওপেন করার পর তার ডিসেলারেশন হয়েছে। দেন 25 সেকেন্ড পর সে গ্রাউন্ড টাচ করছে উইথ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। উইথ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। সো আমাদেরকে জিজ্ঞেস করছে সে কত হাইট থেকে জাম্প করছিল, মানে এই প্লেনটা কত হাইটে ছিল, সে যেখান থেকে জাম্প করছে সেটা কত হাইটে। সো আমরা ধরলাম এইচ। এখন এটা কিভাবে বের করবো দেখো, ফার্স্টে 10 সেকেন্ড সে ফ্রিলি ফল করছে। সো এই ডিস্টেন্সটা কত হবে? হাফ জিটি স্কোয়ার, দ্যাট ইজ হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার, দ্যাট ইজ 490। আর এই যে ফার্স্টের 10 সেকেন্ড সে ফল করছে, এখানে এসে কি তার একটা ভেলোসিটি হয়েছে, সেই ভেলোসিটিটাকে আমি বললাম ধরো ভি। সো ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস জিটি। সো ইউ যেহেতু 0, এখানে যেহেতু 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে জাম্প করছে, তাই ভি সমান হচ্ছে জিটি। সো এটা হবে 9.8 ইন্টু 10 উইচ ইজ 98 মিটার পার সেকেন্ড। সো প্যারাশুট ওপেন করার মোমেন্টে তার ভেলোসিটি কত ছিল? 98 মিটার পার সেকেন্ড। এরপর প্যারাশুট ওপেন করার পর তার ডিসেলারেশন হয়েছে এবং সে 25 সেকেন্ড পর গ্রাউন্ডকে টাচ করছে অ্যাট 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। সো দেখো তোমার ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে তোমার একদম ফাইনাল ভেলোসিটি উইচ ইজ 98, সরি উইচ ইজ 2। আর তোমার এই পজিশনে এই হাইটে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 98, আর তোমার টাইম লাগছে হচ্ছে 25। তাহলে তোমার ডিস্টেন্স কত? আমরা জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে এস বা এস প্রাইম, আর এইটুক হচ্ছে এস। সো এস প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, দ্যাট ইজ 98 প্লাস 2 বাই 2 ইন্টু 25। সো এটা হবে 750 মিটার। সো টোটাল কত হাইট থেকে সে জাম্প করছে? এই হাইটটা প্লাস এই হাইটটা। সো এটাকে আমরা লিখবো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 490 প্লাস 750। সো সে টোটাল 1240 মিটার হাইট থেকে জাম্প করছিল। ওকে, সো এটাই এই কোশ্চেনের অ্যান্সার। এরপর 8 নাম্বার। হ্যাঁ বলো। হ্যাঁ শিওর।
এটা নাকি 6 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এখানে কোথায় প্রবলেম? ও এই ক্যালকুলেশনটা, দাঁড়াও আমি ক্যালকুলেট করে দেখি। ও আচ্ছা, সরি 1250, এটা ক্যালকুলেশনে ভুল হয়েছে। 1250, সো 1250 প্লাস 490, দ্যাট ইজ 1740 মিটার, 1740। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 8। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট টি ইকুয়াল 6 সেকেন্ড। এটা একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফি দেওয়া আছে। সো আমাদের জাস্ট 6 সেকেন্ড বরাবর একটা সোজা লাইন টানতে হবে, আর এদিকে একটা লাইন টানতে হবে। তাহলে এটা যেখানে ইন্টারসেক্ট করে, সো এটা হবে, অ্যান্সার হবে 20 মিটার। আচ্ছা, এটাই অ্যান্সার। দেন কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি বলছে দেখো, এ পার্সন ওয়াকস 6 কিলোমিটার টু দ্য ওয়েস্ট অ্যান্ড দেন 8 কিলোমিটার টু দ্য সাউথ, ফাইন্ড হিজ ডিসপ্লেসমেন্টস ভ্যালু, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স কাভার্ড। সো আমরা এখানে ডিরেকশনগুলো এঁকে ফেলবো। যখনই এই টাইপের ম্যাথ দেখবা, তুমি 4টা ডিরেকশন এঁকে ফেলবা। সো তোমার এইটা হচ্ছে, দেখো তুমি তোমার বাসার পার্সপেক্টিভে চিন্তা করো। হ্যাঁ, এখনই সবগুলো করবো, আমার বেশি টাইম লাগবে না, আর 20 মিনিট। ওকে, সো এখানে দেখো ফার্স্টের এই ডিরেকশনটা হচ্ছে নর্থ, এই ডিরেকশনটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। সো ধরো তুমি একদম মাঝখানে দাঁড়ানো। সো এখানে জিজ্ঞেস করছে যে তুমি আ পারসন ওয়াকস 6 কিলোমিটার টু দ্য ওয়েস্ট, মানে সে এখান থেকে 6 কিলোমিটার ওয়েস্টে গেছে এইদিকে, অ্যান্ড দেন সে 8 কিলোমিটার সাউথে গেছে, এইদিকে 8 কিলোমিটার গেছে। সো দেখো অনেকে যেটা ভুল করছে, আমি খাতায় দেখছি যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মধ্যে ডিরেক্ট ডিফারেন্সটা। সো এইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে তুমি একদম প্রথমে কোথায় ছিলে, একদম শেষে কোথায় আসছো। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা। সো এটা আমরা কীভাবে বের করব? পিথাগোরাস। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 8, তাহলে এটা কত? √6² + 8²। সো আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে? আর ডিস্টেন্সটা কোন দিকে? ডিস্টেন্সটা দেখো সাউথ আর ওয়েস্টের মাঝামাঝি। সো এটাকে আমরা বলতে পারি সে হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে 10, ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট, আর ডিস্টেন্স কাভার্ড, ডিস্টেন্স কত এখানে? সে ফার্স্টে এই দিকে গেছে। সো আমরা ডিস্টেন্স বের করার সময় এক্স্যাক্টলি দেখবো যে সে মানে কত ডিস্টেন্স সে অরিজিনালি হাঁটছে। সো সে এদিকে গেছে 6 আর এদিকে গেছে 8, তাহলে তার ডিস্টেন্স হবে 6 + 8, দ্যাট ইজ 14 কিলোমিটার। সো ডিস্টেন্স কাভার্ড হচ্ছে 14 কিলোমিটার। আচ্ছা, আমি এক কাজ করি, আরেকটা ম্যাথ করে আজকে শেষ করি, কারণ আজকে আবার জুমার নামাজ আছে। সো কোশ্চেন নাম্বার 10, আমার এটা মাথায় নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, বাকিগুলো আমি কালকে করে দেবো। কোশ্চেন নাম্বার 10-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 10 একদমই সহজ। এখানে বলছে এ বল অফ 20 গ্রাম হিটস এ ওয়াল অ্যান্ড রিবাউন্ডস ব্যাক উইথ 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ফাইন্ড ইটস চেঞ্জ ইন মোমেন্টাম। একটা বল যার ভর হচ্ছে 20 গ্রাম, আমরা কেজিতে নিয়ে যাই, 20 × 10⁻³ কেজি, সেটা একটা ওয়ালকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হিট করে আবার 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই ব্যাক করছে। সো এটার জন্য আমরা যে কোনো একটা ডিরেকশনকে প্লাস আর একটা ডিরেকশনকে মাইনাস ধরে নিব। আমরা ধরলাম আমার হাতের ডান পাশ হচ্ছে প্লাস আর হাতের বাম পাশ হচ্ছে মাইনাস। সো চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টামের চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ।
এখন দেখো আমার ভর হচ্ছে 20, মানে ম্যাস হচ্ছে 20 ইন্টু 10⁻³ ভেলোসিটি হচ্ছে, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর সেটা ডান দিকে, আমরা ডান দিকটাকে পজিটিভ ধরছি, সেই জন্য এটাকে আমরা দেখবো +20। তুমি চাইলে ডান দিকটাকে মাইনাসও ধরতে পারো, সমস্যা হবে না। দেন মাইনাস এম হচ্ছে 20 ইন্টু 10⁻³ ইউ কত? ইউ হচ্ছে এটা। সো সে লেফট দিকে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। সো যেহেতু এটা লেফট ডিরেকশন, আমরা লেফটকে মাইনাস ধরছি, তাই এখানে মাইনাস লিখব। সো অ্যান্সারটা আসবে 20 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু 20। সো উইচ ইজ 8 ইন্টু 10⁻⁻1 বা 0.8 কেজি মিটার পার সেকেন্ড। এটার ভ্যালু যেহেতু পজিটিভ আসছে, তার মানে আমার বুঝতে হবে চেঞ্জ ইন মোমেন্টামটা ডান দিকে হয়েছে। যদি নেগেটিভ আসতো তার মানে বুঝতাম যে চেঞ্জ ইন মোমেন্টামটা বাম দিকে হচ্ছে বা লেফট ডিরেকশনে হচ্ছে। ঠিক আছে? সো আজকেই কয়টা থাকুক, আমাদের আরও তো 7টা বা 8টা কোশ্চেন বাকি, 1 নাম্বার আর হচ্ছে এদিকে 11 থেকে 17 পর্যন্ত। সো আমি ওই কয়টা কালকে বা পরশু দিন করে দিব। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু লিঙ্কে অ্যাড হয়ে ওইটা দেখে নিও। ঠিক আছে? ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?